আগামী দুদিন পর্যন্ত আজ এবং কাল বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কয়েকটা জেলায় হতে পারে, তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কয়েকটা জেলা পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে উষ্ণ এবং আর্দ্র। এখানে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি আছে এবং আগামী দুদিন পর্যন্ত বেশি থাকার সম্ভাবনাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। বাকি জেলাগুলোতে উপকূলের জেলা এবং বাকি জেলাগুলোতেও আমাদের সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আর রয়েছে, কিন্তু এই সব জেলাগুলোতে আর্দ্রতাটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের রাতের তাপমাত্রাও এই বা আর্দ্রতা থাকার জন্যে এবং কিছুটা মেঘলা হওয়ার জন্যে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে। এই কারণে আমাদের প্রায় বেশিরভাগ জেলাতেই কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া আছে এবং আগামী দুদিন পর্যন্ত এটি থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের। আগামী দুদিনের পরে কাল থেকেই আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে, তবে 28 এবং 29 তারিখে সব জেলাতেই প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া যেতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এগুলোতে 50 থেকে 60, বাকি জেলাগুলোতে 40 থেকে 50। আর আগামী 24 ঘন্টায় যেটা রয়েছে, যেটা আমাদের বেশিরভাগ জেলাতেই যেটা বললাম আমি, উষ্ণ আর্দ্র জনিত যেটা অস্বস্তি আছে সেটা থাকবে। তার সঙ্গে সঙ্গে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই 5টি জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সব জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে এবং এটি কন্টিনিউ করবে। এটা আগামী দুদিন পর্যন্ত থাকবে। দুদিনের পর থেকে 2 বা 3 দিনের পরে থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে কমবে এবং অন্যান্য জেলাতেও কমবে। আর তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় আমাদের দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে 50 থেকে 60 যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। আর ভারী বৃষ্টিপাতেরও বলা হয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং জেলাতে এবং আগামীকাল জলপাইগুড়ি জেলাতে 1-2 জায়গায় হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ সময়ই। আর সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36, যেমন যেটা স্বাভাবিকের কাছাকাছি, সেটি আগামী দুদিন পর্যন্ত থাকবে, তারপরে কমবে। তবে 28, 29 এই দুদিনে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়া 40 থেকে 50 পর্যন্ত সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ বাকি জেলাতেও আমাদের তাপমাত্রা দুদিনের পরে, আজ এবং কালকের পরে ক্রমশ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে।